তার পক্ষ থেকে ইসলামী ছাত্র ফোরামের পক্ষ থেকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমরা শুধু আমাদের আজকে এই মানববন্ধন শুধু একটি মানববন্ধন, শুধু বিজেপি নেতা কর্তৃক তাদের যে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কটূক্তি, জঘন্য কটূক্তি করেছে, পাশাপাশি তাদের সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে, আপনারা যদি রাজনৈতিক ভাবে হোক, যে কোনো বৈদেশিক ভাবে যদি আপনারা সম্পর্ক রাখতে চান রাখেন, তো বাংলাদেশের কোন অস্তিত্ব নিয়ে, বাংলাদেশের সিস্টেম নিয়ে যদি কোনো ধরনের আবার পায়তারা সৃষ্টি করা হয়, 2024 সাল চলতেছে, এখনো রক্তে আগুন চলতেছে, এখনো রক্ত জনতার গণস্কুল চলতেছে, আমরা লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আজকে মানববন্ধন করেছি, কালকে কিন্তু যাত্রা চত্বর দখল করে নেব, যাত্রা চত্বর দখল যদি করতে পারি, পুরো বাংলাদেশ দখল করে দেওয়ার সক্ষমতা বাংলাদেশের হেফাজতে ইসলামের ছাত্র ফোরামের লাইভাবে মুফতি সাখাওয়াত হোসেন গাজীর তা রয়েছে। আমি আর কথা না বাড়িয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আমাদের বৈদেশিক এবং আমাদের প্রধান উপদেষ্টাকে বলে দিতে চাই, আপনার সাথে পুরা বিশ্বের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সুসম্পর্ক রয়েছে, তাদের সাথে আপনাকে অনেক তারা ভালোবাসে। আপনি যদি আমাদের বাংলাদেশের অর্থনৈতিক যদি তাদের সাথে সমঝোতা করতে পারেন, তাদের সাথে যদি বাংলাদেশের আমাদের যে 1500 প্লাস ছাত্র জনতা মৃত্যুবরণ করলো, হাজার হাজার ছাত্র জনতা আহত হলো, তাদের জন্য আপনি জাতিসংঘের তাদের প্লাকার্ড দেখালেন, আমরাও বলে দিতে চাই, বিশ্ব মানবতার দূত, বিশ্ব মানবতার দূত আখেরে আম্মর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে কটূক্তি করেছে, আপনি জাতিসংঘের মুসলমানের পক্ষ থেকে আপনি যদি আবার যান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করার পরে আপনি নিন্দা জানাবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুল্লাহ